আলহামদুলিল্লাহ, আজকে তারাবির নামাজ শেষ হলো বন্ধুরা। সকল রোজদার ব্যক্তিদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। যেখানে মুমিন মুসলমান আছেন বাংলাদেশে, আমাদের সকল মুসলমানদের জন্য একটা রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাসটা যেন আমাদের সবার সাথে সবার সুন্দরভাবে, বরকতভাবে, রহমতভাবে চলতে পারি, মন মানসিকতা বুঝিয়ে রাখতে পারি, এটাই আমাদের সর্বোচ্চ কামনা। আমাদের মুসলমান হিসাবে এক নম্বর কথা হইলো, আমাদের মুসলমান জন্ম হয়েছি, আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হইব, হক জাকাত যদি আপনার সুযোগ থাকে, তৌফিক থাকে, আদায় করতে হবে। এগুলি হলো আমার মুসলমানদের সর্বোচ্চ। ভালোর সাথে ভালো ব্যবহার করতে হবে, গরিব ধনী সবার সাথে হিংসা পিউন অহংকার এগুলিতে দূরে থাকতে হবে। তাহলে আমি একজন মানুষ। মুমিন মুসলমান হিসাবে আমাদের অনেকগুলি কাজ আছে, এগুলি আমাদের করতে হবে। যেমন রোজা, নামাজ, হক জাকাত, এগুলো আমাদের প্রতিটা মানুষের জন্য। নামাজ ছাড়া কোনো উপায় নেই। নামাজ রমজান মাস না, সবসময় আমাদের নামাজ পড়তে হবে। তারপরেও জানি না, কেউ মা হারাইছেন, কেউ বাবা হারাইছেন, কেউ ভাই হারাইছেন, বন্ধু হারাইছেন, আত্মীয় স্বজন হারাইছেন, না অনেকে হারাইছেন। যারা কবরবাসী আছে, জানি না কবরে কী হালে আছে। আল্লাহ তুমি তাদেরকে, কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ আমরা কত গুনাহ করেছি, অন্যায় করেছি, জানি না জানি না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। দুনিয়াতে যাদের মা বাবা অসুস্থ আছে বা নিজে অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি বলি কিনা মাহবুদ নেই, তুমি সকল করার মালিক, তুমি সকল রহমতের মালিক, তোমার উপরে ভরসা ছাড়া আমাদের কোনো মাহবুদ নাই। তাহলে এই রমজান উপলক্ষে আমাদেরকে সবাইকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। মাওলানা, আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, জেনে না জানে, আমাদেরকে ক্ষমা করে দেন। সকল রোজদার ব্যক্তিদের জন্য রইল দোয়া, শুভকামনা। দুনিয়াতে যারা কষ্টে আছেন, অর্থের অভাবে আছেন, কেউ অসুস্থ আছেন, অনেক দিনের মানুষ আছে বাংলাদেশে আমাদের। কেউ কষ্টে আছে, কেউ অসুস্থ আছে, কেউ আর্থিক সমস্যা আছে। আল্লাহ তুমি সবাইকে তুমি রহমত করো, আর্থিক সমস্যা তুমি দূর করে দাও, সবার উপর তুমি রহমত নাজিল করো। তুমি বিনে কিনা মাহবুদ নাই। আজকে রাত্রের জন্য বিদায় নিলাম। শুভরাত্রি বন্ধুরা। এইমাত্র তারাবির নামাজ শেষ হলো। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা করি। সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আলহামদুলিল্লাহ।